এইভাবে একবার পাটিসাপটা পিঠে বানালে কড়াইতে লেগে যাওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই কিন্তু পাটিসাপটা পিঠা উঠে আসবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, সাথে 2 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ সুজি আর নিয়ে নিয়েছি সামান্য লবণ। এবার 1 কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালো মতো সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা একটু মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝোলা গুড় অর্থাৎ খেজুরের। এবার ব্যাটারটাকে পাতলা করে গুলে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল আর বেগুনের বোটা। হ্যাঁ, এটা আমি আমার দিদার থেকে শিখেছি, কারণ ছোটোবেলায় দিদা যখন পিঠে করে খাওয়াতো তখন অপেক্ষা করে বসে থাকতাম কখন আমি একটুখানি কড়াইতে অয়েল ব্রাশ করব। ভীষণ মজা লাগতো। যাই হোক, এখন আমার কড়াইতে অয়েল ব্রাশ করছি। আর এখানে পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম মাখা সন্দেশ। এবার কড়াইতে অয়েল ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটাকে পাতলা ধোসার আকারে দিয়ে এর মধ্যে বেশি করে একটু মাখা সন্দেশ দিয়ে দিলাম, যেটা আমি খুব পছন্দ করি। এবার সুন্দর করে আস্তে আস্তে দেখো খুন্তি দিয়ে কি সুন্দর উঠে যাচ্ছে, কোনো রকম কিন্তু কড়াইতে লাগেনি, খুব সহজেই উঠে গেছে। এরপর এপিঠ ওপিঠ ভেজে গুড় দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো?